কালবৈশাখীর মত্ত মেঘে শাল তাল শিরিষের মিলিত মর্মরে তপ্ত নিষ্করুণ রুক্ষ শুষ্ক এক প্রকৃতির মধ্য দিয়ে আসে ২৫শে বৈশাখ। ২৫শে বৈশাখ দিনটি কি আর ৫টা বৈশাখী দিনের মতোই দীর্ঘ, দগ্ধ, অতি ভীষণ তপ্ত দিন, নাকি বিশ্বব্যাপী বাঙালিদের কাছে দিনটা স্বতন্ত্র, বিশিষ্ট? হ্যাঁ, ২৫শে বৈশাখ একটা বিশেষ দিন, যেদিন বাঙালিরা হয়ে ওঠে উৎসব মুখর। আমাদের জীবনের চেতনায় প্রতি পলে পলে আমরা যাঁর উপস্থিতি টের পাই। আমাদের দুঃখে, শোকে, আনন্দে সব কিছুতেই মিশে আছেন যিনি আমাদের শেষ আশ্রয়, আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, রবি ঠাকুর। সেই রবি ঠাকুরের জন্মদিন আজ। বাঙালি মননে যে রবি কখনো অস্ত যায় না। সকালবেলার নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই। ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে। যাহারা আপিসে, কলেজে, আদালতে যাইবে, তাহাদের জন্য বাসায় বাসায় মাছ তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে। কিন্তু তবু এত বড় এই যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। আজ ২৫শে বৈশাখ। রাত্রি হল ভোর। আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসে দিল ডাক ২৫শে বৈশাখ। একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, আনন্দ বসন্ত সমাগমে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। ২৫শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে। কবির জন্মদিন প্রথমবার পালিত হয়েছিল তাঁর ২৬ বছর বয়সে। প্রিয় ভাগ্নী সরলা দেবী জীবনের ঝরা পাতায় লিখেছেন, রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজ মামা ও নতুন মামার সাথে তিনি ৮৯ পার্ক স্ট্রিটে থাকেন। অতি ভোরে নিঃশব্দে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলাম। এরপরে সে বাড়িতে সবাই মিলে জন্মদিন পালন হয়েছিল। পরে শান্তিনিকেতনের আশ্রমিকরা ১৯১০ সাল থেকে নিয়মিত কবির জন্মদিন পালন করে এসেছেন। প্রতি বছর জন্মদিন উপলক্ষে তিনি কিছু লিখতেন।
অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্যে থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলেম তোমাদের জন্যে আমার আশীর্বাদ। একটা সমুদ্রকে যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না, একটা আকাশকে যেমন মুষ্টিবদ্ধ করা যায় না, তেমনি রবীন্দ্রনাথকে এক জীবনে পুরোপুরি উপলব্ধি করা যায় না। সীমা আছে একথা যেমন নিশ্চিত, অসীম আছেন একথা তেমনি সত্য। আমরা উভয়কে যখন বিচ্ছিন্ন করিয়া দেখি, তখনই আমরা মায়ার ফাঁদে পড়ি। তখনই আমরা এমন একটা ভুল করিয়া বসি যে আপনার সীমাকে লঙ্ঘন করিলেই বুঝি আমরা অসীমকে পাইব। যেন আত্মহত্যা করিলেই অমর জীবন পাওয়া যায়, যেন আমি না হইয়া আর কিছু হইলেই আমি ধন্য হব। কিন্তু আমি হওয়াও যা, আর কিছু হওয়া যে তাহাই, সে কথা মনে থাকে না। আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে, তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না। আমার ঘটের মধ্যে ছিদ্র থাকাতে যদি জল বাহির হইয়া যায়, তবে সে জলের দোষ নহে। দুধ ঢালিলেও সেই দশা হইবে, এবং মধু ঢালিলেও তথই বচ। কবির তপস্যা ছিল মানব জীবনের পূর্ণ প্রকাশ। এই অস্থির দিশাহীন ঝোড়ো সময়ে রবীন্দ্রনাথকে বোঝা ও নতুন প্রজন্মের সাথে তাঁর জীবনবোধের পরিচয় করানো আমাদের পবিত্র কর্তব্য। বসন্তে যেমন শূন্য ডালে নতুন কিশালয় দেখা দেয়, এ জন্মদিনটিও তেমনই। প্রকৃতির দারুণ দাবদাহের মধ্যেও এই সকাল মনে করায় জন্মদিনের শুভক্ষণ। সে বসন্তের মতো বার্তাবাহী, আহ্বান করে নতুনকে। জন্মদিনে এসে বলে যায়, রিক্ততার বক্ষভেদী আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। যে কবি মনের সব জানলা দরজাগুলো খুলে দিয়ে সব দীনতা ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে আমাদের যোগ্য মানুষ হতে শিখিয়ে গেছেন, সে কবিকে আমাদের প্রণাম। আমার বাউল প্রাণ দিগন্ত ছুতে চায়, যখন তোমার আলো আমার হৃদয় পায়। তোমার দুয়ারে এসে আমি রোজ পাতি হাত, আমার আকাশ ভরা তুমি রবীন্দ্রনাথ। জন্মদিন আসে বারে বারে মনে করাবারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। 1941 সালে শান্তিনিকেতনে বসে কবি লিখেছিলেন, তাঁর জন্মদিনে তিনি চান বন্ধুজন যারা, তাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যেতে জীবনের চরম প্রসাদ, নিয়ে যেতে মানুষের শেষ আশীর্বাদ, কিছু স্নেহ, কিছু ক্ষমা। জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু,
অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা জবে দিবে যাত্রার ইঙ্গিত। মহারাজ একি সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া। সকল মম দেহ মন বিনাশ মাঝে, মহারাজ একি সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে। 1317 বঙ্গাব্দে 50 বছরে পদার্পণ করেন রবীন্দ্রনাথ। সে বছরে শ্রাবণ মাসে গীতাঞ্জলি ছাপতে দিয়েছিলেন কবি। শান্তিনিকেতনের আশ্রমবাসী, অধ্যাপক ও ছাত্ররা মিলে জন্মোৎসবের আয়োজন করেছিল। ছেলেরা ফুল তুলে ঘর সাজিয়েছিল। শিক্ষক, আশ্রমবাসীরা মিলে অভিনয় করেছিল একটি নাটক। এমন উৎসবের প্রত্যুত্তরে আপ্লুত রবীন্দ্রনাথ দিয়েছিলেন একটি ভাষণ। সেই ভাষণে কবি বলেছিলেন, মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। তেমনি আর একদিকে মানুষের জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। একদিন আমি আমার পিতামাতার ঘরে জন্ম নিয়েছিলুম। আজ জীবনের নতুন ক্ষেত্রে জন্মগ্রহণ করেছি। আজ তাই কবির জন্মদিনে কবির ভাষায় বলতে ইচ্ছে করে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল। যদি সে ফুল শুকায়, একে পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একে পুলক বেদনা বহিছে মধুবায়ে। তাই কবি সুকান্তের ভাষায় 25শে বৈশাখের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুত্তম সুদীর্ঘ মৌনতা। রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক, এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে